কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার নতুন রেসিপি হচ্ছে তালের পাতা পিঠে। তালের পালটাকে আমি আগেই বের করে নিয়েছি, আর চালের গুঁড়ো নিয়েছি, বাড়িতে বানাই চালের গুঁড়ো। আমি 3 কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়ো, 1.5 কাপ চিনি, অল্প একটু লবণ। লবণটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয়। একটু মিক্স করে নেব। এবার আমি তালের পাল্পগুলো দিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি। এখন আমি কিন্তু কলা দিয়ে দেব। এখানে আমি খুব পাকা কলা নিয়েছি, একটু বেশি পাকা কলাই নেবেন আপনারা, তাহলে পিঠেটা ভালো হবে। বেশি পাকা কলা না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। পাকা কলাটা দিলে টেস্টটা ভালো হয়। ভালো করে মেখে নিতে হবে যাতে একটু আস্ত না থাকে। ভালো করে মেখে তারপর আমি দুধটা দিয়ে মেখে নেব, ব্যাটারটা তৈরি করব। দুধ আমি কিন্তু শুধু দুধ দিয়েই করব, আপনারা চাইলে এখানে জলও ইউজ করতে পারেন। দুধ দিলে বেশি টেস্টি হয়। এখন আমি দুধটা দিয়ে দেবো এর মধ্যে, একটু একটু করে দিয়ে মেখে নেব। অল্প অল্প করেই দিতে হবে। একটু দুধ দিয়ে আর একটু হালকা করে নেব। ব্যাটারটা খুব শক্ত হয়ে গেছে। ব্যাটারটাকে কিন্তু এরকম করে নিতে হবে, বেশি শক্তও না বেশি হালকাও না। এখন আমি একটা কলা পাতা নিয়েছি, কলা পাতাটাতে গোল করে দিয়ে দেব। একটু পাতলা করেই দিতে হবে, নইলে ভিতরে কাঁচা থাকবে। উপরে আর একটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব। একটা পাশ ভালো মতো হয়ে গেলে পরে উল্টে দিতে হবে। এক সাইড কিন্তু হয়ে গেছে, এখন অপর সাইডটা উল্টে দেব। এইভাবে করে 2 সাইডটাই ভালো করে ভেজে নিতে হবে। তারপর নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে। হয়ে গেছে আমার পিঠে ভাজা কমপ্লিট। দেখুন পিঠেগুলো কি সুন্দর হয়েছে। হয়ে গেছে পিঠে। দেখুন ভেতরে কিন্তু একটুকু কাঁচা নেই। খেয়ে দেখা যাক। দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, টাটা।